ঢাকা মেডিকেল কলেজের আউটডোরে ডিউটি করার সময় অনেক ইয়াং বয়সের ভাইদের কাছ থেকে একটা কমন প্রবলেম পাইতাম। সেটা হলো তাদের লিঙ্গের অগ্রভাগ, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় গ্ল্যান্স পেনিস বলি, সেই জায়গাটা অনেক বেশি সেনসিটিভ। ফলে কি হয়, যে কোনো ধরনের সেক্সুয়াল ইন্টিমেসিতে গেলে ভেজাইনাতে ঢুকানোর সাথে সাথে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের ইজাকুলেশন হয়ে যাচ্ছে। সোজা বাংলা কথা, একটা দ্রুত পতনজনিত সমস্যা। তো এই সমস্যার সমাধান করার ক্ষেত্রে অনেকভাবে করা যায়। তো দেখা যায় যে এখনকার অনেকেই লাইডোকেন জেল ব্যবহার করে। তো লাইডোকেন জেল এটা কিন্তু একটা অ্যানেস্থেটিক বা একটা অবশ করার ড্রাগ। ওই লাইডোকেন জেলটা দিলে ওইখানে যে পেনিসের ওই গ্ল্যান্সের জায়গাটার যে নার্ভগুলো আসে, সেই নার্ভগুলো সেন্সিটিভিটি কমে যায়। ফলে দেখা যায় যে তাদের ইজাকুলেশনটা একটু ডিলে হচ্ছে। কিন্তু লাইডোকেন দিলে আরেকটা সমস্যা হয়, সেটা হলো যেহেতু সেন্সিটিভিটি কমে যায়, সেক্সুয়াল ইন্টিমেসির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্লেজার লেভেলটা খুব কমে যায়। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনার একটা ঘরোয়া টোটকা ব্যবহার করতে পারেন। হয়তো আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। সেটা হলো নারিকেলের তেল। তো আপনি যদি প্রত্যেক দিন টানা, যদি 3 সপ্তাহ প্রত্যেক দিন দিনে 3বার করে নারিকেলের তেল যদি আপনার ওই পেনিসের গ্ল্যান্স এরিয়াতে অর্থাৎ লিঙ্গের অগ্রভাগে যদি আপনি মেখে রাখেন, তাহলে দেখা যাবে যে 3 সপ্তাহের মধ্যে আপনার পারফরমেন্স বাই ডিফল্ট একটু হলেও আপগ্রেড হবে। এছাড়া আরেকটা টেকনিক আপনারা ফলো করতে পারেন, সেটা হলো ডর্সাল রুট মাসাজ। পেনিসের ডর্সাল রুট এরিয়াতে মাসাজ করার একটা টেকনিক আছে, সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো। তো আপনারা আপাতত এটুকুই জানেন, সেটা হলো আমরা লাইডোকেন জেল ব্যবহার না করে আপনারা নারকেলের তেল ব্যবহার করতে পারেন। এই নারকেলের তেল ব্যবহার করলে দেখা যাবে যে আপনাদের প্লেজারও ভালো হবে এবং একই সাথে সেন্সিটিভিটি লেভেলটা অনেক অংশে কমে যাবে।